আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে আমরা শিখব যে সুন্নত পদ্ধতিতে, সুন্নত তরিকায় আমরা কিভাবে ওযু করব। আমরা অনেকেই আছি যারা সুন্নত তরিকায় ওযু করতে পারি না। সুন্নত তরিকায় ওযু না করার কারণে আমাদের ওযুর মধ্যে অনেক রকমের ভুল ত্রুটি রয়ে যায়, অনেক রকমের ভুল ভ্রান্তি রয়ে যায়। তো সুপ্রিয় দর্শক, কিভাবে আমাদেরকে মুখ ধৌত করতে হবে, কতটা পর্যন্ত আমাদেরকে হাত ধুতে হবে, কতটা পর্যন্ত পা ধুতে হবে, তো আমরা অনেকেই এই বিষয়টি জানি না। তো আজকে এই ভিডিওটির মাধ্যমে অজু কিভাবে করতে হয় আমরা প্র্যাকটিক্যালি শিখে নেওয়ার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, তো ভিডিওটি আমরা দেখে অবশ্যই সুন্দরভাবে অজু করে নেওয়ার চেষ্টা করি ও সুন্দরভাবে অজু শেখার চেষ্টা করি। তো সর্বপ্রথম আমাদেরকে অজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম এই দোয়াটি পাঠ করে নিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম সকলেই পাঠ করার পর সর্বপ্রথম দুই হাতের কবজি আপনারা ধুয়ে নেবেন। যেভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেভাবে আপনারাও করবেন। তো সর্বপ্রথম আপনারা দুই হাত ভালো করে তিনবার ধৌত করে নেবেন। দুই হাত তিনবার ধৌত করে নেবেন। তিনবার হাত ধৌত করার পর আপনারা কুল্লি করবেন। কবার কুল্লি করবেন? আপনারা তিনবার কুল্লি করে নেবেন। যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি সেভাবে আপনারাও করে নেওয়ার চেষ্টা করবেন। এইভাবে আপনারা কুল্লি করবেন, সাথে সাথে আপনার আঙুল দ্বারা দাঁতগুলোকে ঘষে নেবেন, অর্থাৎ মেসওয়াক করে নেবেন। এবং তারপর আপনারা নাকের মধ্যে পানি দেবেন তিনবার। যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারাও সেভাবে করার চেষ্টা করবেন। তো আপনারা এই হাত দিয়ে পানি দেবেন, ডান হাত দিয়ে, আর বাম হাতের এই দুটি আঙ্গুল অর্থাৎ বুড়ো আঙ্গুল আর কড়ি আঙ্গুল দিয়ে নাকের ময়লা সাফ করবেন, নাকের ময়লাকে সাফ করবেন। তারপর এইভাবে তিনবার করার পর আপনারা মুখ ধুয়ে নেবেন। কতটা মুখ ধুবেন? এই কপাল থেকে এই দাড়ির যতটা দাড়ির অংশ ততটা আপনাদেরকে ধুয়ে নিতে হবে। আর এই এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত আপনাকে ধুতে হবে। যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি সেভাবে আপনারা করবেন। এইভাবে আপনারা তিনবার ধুয়ে নেবেন। তারপর আপনাদের এতটা পর্যন্ত হাত ধরেন, অর্থাৎ কোনোই পর্যন্ত আপনারা হাত ধুয়ে নেবেন। প্রথমে ডান হাত ধুয়ে নেবেন, তারপর বাম হাত। এইভাবে ধোয়ার পর আপনারা মাথা মাসাহ করবেন। সুপ্রিয় দর্শক, আমরা অনেকেই আছি যারা সুন্দরভাবে মাথা মাসাহ করতে পারি। তো যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি সেভাবে আপনারা মাথা মাসাহ করে নেবেন। কিভাবে করবেন? এই তিনটে আঙুল দ্বারা ধরবেন, দিয়ে মাথায় এইভাবে নিয়ে যাবেন, আবার এই ধারগুলো আনবেন। তারপর দুই কানের এই শাহাদাত আঙুল দ্বারা দুই কানের পাকগুলো ঘুরিয়ে নেবেন, দিয়ে এই বুড়ো আঙুল দ্বারা কানের এইখানটাই মশাহ করে নেবেন, এই দিকটা মশাহ করে নেবেন। এইভাবে আপনারা মাথা মাসাহ করবেন। মাথা মাসাহ করার পর আপনারা সুন্দরভাবে পাকে ধুয়ে নেবেন, সুন্দরভাবে পা ধুয়ে নেবেন। তো এই পা ধোয়ার পরেই কিন্তু আপনাদের অজু সম্পূর্ণ হয়ে যাবে। যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি সেভাবে আপনারা পাটা ধুয়ে নেবেন। প্রথমে ডান পা ধুয়ে নেবেন, তারপর বাম পা ধুয়ে নেবেন গোড়ালি পর্যন্ত। এই
গাঁঠের গোড়ালি পর্যন্ত আপনারা সুন্দরভাবে পাকে ধুয়ে নেবেন। ধোয়ার পর আপনাদের ওযু সম্পন্ন হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা কিভাবে ওযু করতে হয় বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লাগে অন্য মানুষের কাছে একটু শেয়ার করে দিন, যাতে অন্য মানুষেরাও এই ভিডিওটির মাধ্যমে ওযু সহি শুদ্ধভাবে আদায় করতে পারে এবং সুন্দরভাবে নামাজ আদায় করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।